আমরা আল্লাহওয়ালা বা ইমানদার মানুষ খুঁজি, অথচ আমাদের আশেপাশে অনেক ইমানদার মুমিন মুত্তাকিন আছে, আমরা তাদেরকে চিনতে পারি না। তাদের জন্য আমার এই ভিডিও। জামাতে ইসলামের মীর কাসেম আলী ফাঁসির রায় হলো, দিনক্ষণ যখন ঠিক হলো, ফাঁসির কাছে যাওয়ার 3 ঘন্টা আগে জল্লাদ আসিয়া বলল, হে মীর কাসেম ভাই, আপনি 3 ঘন্টার ভিতরে আপনার তৈয়ারি হন, জল্লাদ আপনার কাছে আসবে। তো মীর কাসেম আলী ভাই বলল, ভাই 3 ঘন্টা আগে কেন বলছো, আমাকে 1 ঘন্টা আগে বলতা। আচ্ছা ঠিক আছে, তো আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা আগে আসি, আমাকে একটু নক করিও, যাতে গোসল করিয়া পবিত্র হয়ে রেডি হইতে পারি। ঠিক যেমন কথা সেমন কাজ, উনি সাথে সাথে ঘুমিয়ে পড়ল। অথচ তার স্ত্রী মেডিকেলের বেডে, ছেলে আরমান নিখোঁজ। কত বড় নিষ্ঠুর ছিল সেই সময়ের সরকার। যারা দেখছেন, যারা জানছেন, তারা একমাত্র অনুভব করবেন। আমিও সেই জিনিস দেখছি, শুনছি, রাত্রে নীরবে কাঁদতাম, তাহাজ্জুদ দোয়া করতাম যে মানুষকে কীভাবে ক্ষমতার জন্য এইভাবে মারতে পারে। যাই হোক, উনি ঘুমাইয়া 1 ঘন্টা আগে উঠলেন, গোসল করলেন, পবিত্র হইলেন। তারপরে জেলারকে বললেন, ভাই জল্লাদকে ডাকো, আমি তৈরি আছি। এরপরে জল্লাদ আসলো, ঠিক সময় মতো ওনাকে নিয়ে গেল। কি দোষ ছিল ওনার? উনি ইচ্ছা করলে ফলাইয়া যাইতে পারত, বাংলাদেশে নাও আসলো চলতো। এই মৃত্যুর খবর জেনেও সে আসছে। সে জানে আমি নির্দোষ, নিরপরাধ, আমার কোনো দোষ নাই, বাংলাদেশে গেলে আমার কি হবে। কিন্তু গাদ্দার হাসিনা, বাটপার হাসিনা ওনাকে যে এইভাবে ফাঁসি দিবে, উনি নিজেকেও বিশ্বাস করতে পারেনি। যাই হোক, শেষ পর্যন্ত জল্লাদ আসলো। জল্লাদ আসিয়া তাকে বলল, চলেন। তো জল্লাদকে বলল, আচ্ছা